আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বাবা এবার নবীজির কান্না শুনতে পেলেন। মা বলে কাঁদতে পারেনি, আব্বা বলেও কাঁদেনি, দাদা বলেও কাঁদেনি, নবীজি কাঁদতেছে। নবীজি আগমন হয়েছে বাবা, নবীজি তাশরিফ নিয়ে এসেছে। এখনো সময় নবী কাঁদছে বাবা। ওই শব্দটা ছিল আরবি, যেটা হলো রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটা হলো রব্বি হাবলি উম্মতি। নবীজি উম্মাত উম্মাত বলে কাঁদছে, চোখের পানি পড়ে যাচ্ছে। আম্মা জানাবে না, বলে আল্লাহ গো, আমার হবে না থবে না, আমার একটি মাত্র বেটা, আমি জানি গো খোদা, তবে আমার বেটা কেন কাঁদছে। এবার বাবা নবীর জীবনী হলে ভালো করে আপনাদের দূর দিয়ে ঘেরে দিয়ে বুঝিয়ে দিতাম, কিন্তু সময় বাবা অল্প, তাড়াতাড়ি করে বলছি শুনে যান। নবীজি এবার দুনিয়ায় তাশরিফ নেওয়ার পূর্বে বাবা আমার আল্লাহ দুনিয়াতে বাবা যেমন তেমন নারী পাঠায়নি, সাধারণ আনপাবলিক নারী যায়নি গো। আমার আল্লাহ বলে, ও জিবরাইল ফেরেশতা গো, একটা কথা শোনো, আমার আপনার দয়ার নবী মুস্তাফা যাবে, এটা রহমাতাল লিল আলামিন যাবে গো। এই জন্য একটা কাজ করো জিবরাইল, জান্নাত থেকে যাও, তাড়াতাড়ি করে আমার জান্নাত থেকে সুন্দর সুন্দর 4টা নারী বাছাই করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা নারী বাছাই করো। ভাইরা গো, আমার মা বোনেরা গো, এবার বাবা জিবরাইল চলে গেলেন জান্নাতের ভিতর। সবাই মিলে যাবার জন্য বড় বাবা খুশি হচ্ছে, কিন্তু বাবা আল্লাহ যাকে চায় সেই তো বাবা নবীর খিদমতে পায়। নবী সবার নসিবে জুটে না, নবী সবার ভাগ্যে হয় না। এবার বাবা সবাই মিলে খুশি মানাচ্ছে। আমার আল্লাহ বলে, ও জিবরাইল গো, যাও তাড়াতাড়ি করে জান্নাতটা পুরো ভ্রমণ করে নাও, জান্নাতটা পুরো আপনার সায়ের করে নাও। জান্নাতটা ঘুরে ঘুরে 4 জন মেয়ে বাছাই করা হলো। কয়জন বললাম জোরে বলেন? 4 জন মেয়ে বাছাই করা হলো। ও মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, এবার 4 জন বাছাই করা হলো। যেমনি বাবা 4 জন নারী বাছাই করে নিয়ে আসলেন জিবরাইল, আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। বলে, খোদা গো, আমাদেরকে ডেকেছেন? বলে, হ্যাঁ ডেকেছি, আজকে তোমাদের নবীর বাড়িতে যেতে হবে। আজকে তোমাদের নবীর বাড়িতে যেতে হবে, আমেনার বাড়ি যেতে হবে, আব্দুল্লাহর বাড়ি। ওই মেয়েগুলা কি বলেছিল জানেন? ওই মেয়েগুলা বলেছিল, ইয়া পরওয়ারদিগারে আলম, খোদা গো, আমি আমেনার বাড়ি বাপের কালে দেখে নাই, হ্যাঁ, বাপের চোখে আমেনার বাড়ি চিনে নাই, আব্দুল্লাহর বাড়ি চিনে নাই, তবে আমি কেমন করে যাব? আল্লাহ গো, আমি কেমন করে চিনবো এটা আমেনার বাড়ি? আমার আল্লাহ বলছে, ও নারীরা, তোমরা একটা কথা শোনো, তোমরা যখন আমেনার বাড়িতে যাবা, তোমাদেরকে আমেনা জিজ্ঞাসা করবে, তোমরা কারা, তোমাদের বাড়ি কোথায়? তখন তোমরা কি জবাব দেবা? ওই মেয়েগুলা, ওই 4 জন রমণী বলেছিল, আল্লাহ গো, আমরা হলাম কার বিবি কার মা, এটা বলে পরিচয় দেব। আমরা কার বিবি কার মা এটা বলে। আপনারা যারা খাবেন সিনিয়র মাদ্রাসায় অর্থাৎ আলিয়া খাবারের ব্যবস্থা আছে, আপনারা একে একে গিয়ে খাওয়া দাওয়া করে আসবেন। তো বাবা কি হলো, ওই 4 জন নারী মহিলা মহিলা কি করছেন, বলছে আমরা কার বিবি কার মা এটা বলবো। আমার আল্লাহ বলছে, ওটা বললে খুশি হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ গো, খুশি যদি তুমি না হও, তোমাকে যদি না পাই, জীবনের সব বৃথা হয়ে যাবে। এইখানে জালসায় বসে আছেন বাবা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য, ঠিক কিনা বলেন?
আখিরাতকে ভয় করার জন্য এই চারজন মহিলা কে কে নবীর বান্দি হিসাবে যাচ্ছিল বাবা আমি বলবো বেশি নয় এখানে কতগুলা বাপজি আছেন গো আমার কতগুলা দাদাই আছেন গো আমার পর্দা নসিনা মা বোনেরাই আছেন গো আমার চারটা ভাই 2000 করে 8000 টাকা আর জান্নাতের দরজা হলো 8টা জোরে বলেন সুবহানাল্লাহ বাবা প্রথম নারী কে গেছিল বলবো নবীর বান্দি হিসাবে জান্নাত থেকে বাবা দুনিয়ার কোনো মামুলি মানুষ নয় দুনিয়ার কোনো ইনসান নয় এরা হলো জান্নাতি নারী এরা আল্লাহকে রাজি করেছিল আর এরাই যাবে নবীর বান্দি হিসাবে জোরে বলেন সুবহানাল্লাহ নামগুলা বলবো বাবা এতগুলা বাপ ভাই বসে আছেন 6 করি মাদ্রাসাতে আপনার 2000 টাকা করে টাকা যদি দেন বাবা আপনার ইমানটা হয়ে যাবে পাকা আছেন বাবা একটু চেষ্টা করেন যদি না পারেন তো কাল দিয়েন তাও যদি না পারেন তো পরশু দিয়েন 1 মাস পরে দিয়েন দেখি আজ ইসলামপুর 6 ঘড়িতে বাবা ওই যে ইউটিউবে নামগুলা চলে যাচ্ছে সারা ওয়েস্ট বাংলা দেখবে আপনাদের বাবা এই জন্য দেখি কেমন যোগ্য মায়ের যোগ্য বেটা আছে যোগ্য বাপের যোগ্য বেটি আছে মাত্র 2000 টাকা দিতে পারে আমি জানি এখানে দেওয়ার মতো আছে রে বাবা ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব দিন থাকিতে চিন্তা করো খোদা আমার রব ঠিক কিনা জোরে বলেন একবার বাবা কবরে যেতে হবে কি হবে না জোরে বলেন জান যখন আছে মরতে হবে কি হবে না জান যখন আছে মরতে হবে দেখি আমার এতগুলা বাপ ভাই আছেন কোন 4 জন্মে গেছিল নবীর বান্দি হিসাবে জান্নাত থেকে বাবা কিসে চড়ে গেছিল গাড়িতে না ঘোড়াতে ওটা বলবো দেখি আমার নবী প্রেমিক ভাই এরা বুড়ি বলে ও গো ছেলে কে বা তোমায় খারাপ বলে গো জোরে বলেন সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বুড়ি বলে ও গো ছেলে কে বা তোমায় খারাপ বলে গো নাও না নবী তুমি আমায় কলমা শরীফ পড়ায়া জোরে বলেন সুবহানাল্লাহ কেন গেলে এ দুনিয়া ছাড়িয়া দয়ার নবী গো কলমা দেশে রইলে জাগিয়া আচ্ছা ভাই 2000 টাকা যদি না পারেন 1000 করে 4 জন দেন দাদা আমার মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে দাদা বন্ধু ওই 4 জন রমণী 4 জন মেয়ের নামখানা বলবো আজ দেখি কে মারদে মুজাহিদ এখানে এসে 1000 টাকা দিতে পারে সুবহানাল্লাহ তার জন্য একটা প্রথম দোয়া হয়ে যাবে এটা তাড়াতাড়ি চলে আসুন বাবা নবী বলে ও গো মাতা যার ভয়েতে আসলে হেতা গো জোরে বলেন সুবহানাল্লাহ এই ঘটনা বাবা বহু বড় ঘটনা এই জন্য গজলের মাধ্যম দিয়ে বলছি শুনুন আর নিজের দান খয়রাত একটু নিজের আমলকে তাজা করুন বুড়ি বলে নবী বলে ও গো মাতা যার ভয়েতে আসলে হেতা গো কি নাম ভাই সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত যোগ্য মায়ে যোগ্য বেটা এখানেতে ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল তাই তো ইসলাম নামে দেখো 1000 টাকা মাদ্রাসায় দিল যে আশাতে যে নিয়তে করে গেল দানকে কবুল করো তুমি সুবহান আর মাইক্রোফোনে দোয়া করছে মিজানুর রহমান জোরে বলি মারহাবা তো বাবা এমনি করে আর 3 জন ভাই 3000 টাকা দিয়ে দেন একটু ওয়াজ করব তারপরে আবার ইনশাআল্লাহ কালেকশনের দিকে যাব বাবারে আমার ভাইয়েরা জালসা করার মুডটাই নষ্ট বুঝতে পারলেন যা হোক তবে আপনারা যদি দেন বাবা তো বলবো প্রথমে একটা নারীকে গেছিল জান্নাত থেকে যে নারীটা গেছিল ওই নারীটা আর কেউ নয় গো
ওটাই হলো আমাদের আদম আলাইহিস সালাম, উনার বিবি হলো হযরতে হাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে গেছিল? আদম নবীর বিবি মা হাওয়া, তাই কি না? আমাদের বাবা হয় কি হয় না? আর হাওয়া আমাদের মা। এই জন্য বলছি মা, আরো 3টা মেয়ে আছে বাবা। কারা কারা গেছিল ওই নামগুলা বলবো, তাড়াতাড়ি করে জলদি করে বাবা। 1000 টাকা করে 3000 টাকা যদি দেন আজকে রাতে পাবেন নবীর দেখা। দেখা পাওয়ার পরে বলতে পারবেন কথা, আর দূর হবে সকলের মনের ব্যথা। আর যে দিবে রে বাপ, আজকে প্রমাণ করবে তিনি বাপ কা বেটা। আছেন কেউ? এতগুলা ভাইয়ের মধ্যে, বাবার মধ্যে রাত্রি অনেক হয়ে গেছে বাবা, এর জন্য হয়তো কষ্ট হচ্ছে আপনাদের। বাবা একটু তাড়াতাড়ি যদি দেন তো 3টা মেয়ের নামখানা বলে জীবনে অগ্রসর হব। বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার বাবা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দুনিয়ায় চলে এসেছে। তার পূর্বের ঘটনা বলছি বাবা। নবীজি ওখানে রাখলাম। এবার বাবা ওই নারীগুলা, আমার আল্লাহ বলে, নারী রে তোমরা একটা কথা শোনো, আমি তোমরা কার বিবি কার মা এটা বললে খুশি হব না, এটা বললে রাজি হব না। তাহলে কি বললে রাজি হবা? বলল আল্লাহ এই কথাখানা শোনো, একটা আমার আর্য শোনো গো। এই আর্যখানা হলো যে তোমরা আমেনার বাড়ির ছাদে ওপরে অবতরণ করবা, তখন তোমাদের আমেনা দেখে জিজ্ঞাসা করবে, বোন তোমরা কারা? এই তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথা থেকে এসেছো? তখন তোমরা কি বলবা? তখন তোমরা একটাই জবাব দিবা, আমেনা গো তোমার আজকে বেটা হবে, তোমার আজকে পুত্র সন্তান হবে। এই জন্য আমরা আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে তোমার সন্তানের বান্দি হিসাবে এসেছে। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য চেয়েছি বাবা। এই জন্য নবীর মোহব্বত রেখে বাবা দেখি আমার কোন এমন দাদা আছেন আমার আর একটা ভাইয়ের মতো 1000 টাকা দিতে পারেন বাবা। বেশি নয় গো, 1000 টাকা বেশি নয়, নবীর মোহব্বতে দিবেন। এই দান যদি কবুল হয়ে যায়, আপনার কাল কিয়ামতের ডেরা পার হয়ে যায়। জন্ম আমার নবের যুগে হলে কেমন হতো? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হলে কেমন হতো? জন্ম আমার নবের যুগে হলে, বলিয়েন জন্ম আমার নবের যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? জন্ম আমার নবের যুগে হলে কেমন হতো? জন্ম আমার নবের যুগে হলে। আচ্ছা 3000 টাকা খুব কষ্ট হচ্ছে ভাই, চেয়েছি বলে। তাও যদি না পারেন তো বাবা 6 জনে 500 করে দেন, পারবেন? তাড়াতাড়ি করে বাবা, মেহেরবানি করে, জলদি করে। কেন সব হারালে সব পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে বাবা সময় পাওয়া যায় না। এই জন্য মিজানুর স্টেজে উঠেছে বাবা। আবার বাবা কখন ছুটির ঘন্টা বেজে যাবে আল্লাহু আলম, আল্লাহ বেহেতার জানে বাবা। এই জন্য আপনার এতগুলা বাপ আছেন রে বাবা, এই কবরের কথা একবার স্মরণ করে, একবার মিজানের কথা স্মরণ করেন। এই দেখেন একটা 500 টাকা হলো বেনামেতে আল্লাহর বান্দা এখানেতে ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল। তাই তো দেখো নবীর কথা দিলে গেছে গেল, তাই তো নবীর মোহব্বতে 500 দিল। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। আসুন বাবারা, 300 টাকা মা দিয়েছে, এই দেখো 3000। মেলা মলবি মোল্লা চিল্লিয়ে চিল্লিয়ে পায় না, আর মিজানুর চেয়ারে বসলে টাকা ঘুরে যায় না। এটা আপনাদের দোয়া নাকি হযরত?
সুবহানাল্লাহ। এটা আপনাদের দুয়ারে বাবা। মানুষ শিক্ষায় ডিগ্রি অর্জন করে, কিন্তু মানুষ দুয়ায় বড় হয়। কেননা রাসূল বলছে আর দুআও মাখুল ইবাদত, দুআ হইল ইবাদতের মগজ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, জানি না পর্দার ভিতরে আছেন মা, এই জন্য কমিটি ভাইদেরকে বলবো যান আর দেখেন মায়েরা দেওয়ার জন্য ছটপট করে, এরা আসতে পারে না বাবা। আর মাত্র 3টা 500 টাকা লাগবে, এখনই যদি দেন দোয়া করবে মিজানুর রহমান। আছেন বাবা কেউ? আর মাত্র 3টা, ভাগ্য যার ভালো তারাই দিবে নাকি? সুবহানাল্লাহ। নবী আমার বলছে দানকারী দাতাগণ এরাই হলো জান্নাতের নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা একটু তাড়াতাড়ি করে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব বাবা। এখনই একটা দোয়া হবে। আর মাত্র 3টা বাবা। নবীর বান্দি হিসাবে যখন 3000 টাকা দিলেন বাবা, তাহলে নামগুলো শুনে নেন। একটা হলো হযরতে হাওয়া, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ইসমাঈল নবীর আম্মা জান, যার নাম হলো হযরতে হাজেরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরের নাম হলো যার, উনার নাম হলো ঈসা নবী। বিনা বাপে যিনি বেটা তৈরি করেছেন বাবা, আল্লাহর কুদরতি কারিশমা। ইনার নাম, একটা সূরা আছে বাবা কোরআন শরীফে, যার নাম হলো সূরাতুল মারিয়াম। সূরাতুল মারিয়াম। এই মারিয়ামের বেটা যার নাম হলো ঈসা আলাইহিস সালাম, এই ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম হলো মারিয়াম। এই মারিয়াম নবীর বান্দি হিসাবে গেছিল, বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো খোদাই দাবি করা, ওই যে মিশর ঘরে জাদুঘরে যার বাবা লাশ রাখা আছে, যার নাম হলো ফেরাউন। খোদা দাবি করা ফেরাউন নিজে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম খোদা, আমাকে তোমরা মাইনা নাও। তবে যারা মানলো তাদের আপনার পরজগৎ খারাপ হলো, যারা মানলো না তাদের বাবা জান্নাত হলো। এবার আপনার ওই ফেরাউনের বিবি যার নাম হলো আসিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন হলো? 4 জন হলো। হযরতে হাওয়া, হযরতে হাজেরা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, এই 4 জন। আমার আল্লাহ বলছে তোরা কার বিবি কার মা এটা বললে আমরা খুশি হব না। তোরা যা আর আমেনার বাড়িতে আমেনাকে গিয়ে বলবি, আমেনাকে গিয়ে খবর কানা করে দিবি যে আমরা আল্লাহর তরফ হইতে এসেছি। এটাই তোরা বলবি, যাতে কোনো ভেজাল না হয়, যাতে কোনো ঝামেলা দ্বন্দ্ব না হয়। তো বাবা এবার ওই নারীগুলা চলে আসলেন, আমিনার পাশে বসলেন, নবী মুস্তাফাকে দেখে সবাই স্বাগতম দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা মা বোনেরা শোনো, যেমনি স্বাগতম দিয়ে দেওয়াম, সবাই মিলে নবীর প্রতি দরুদ শরীফ পড়ছে। এবার বাবা দরুদ শরীফ পড়ে যায় আর বাবা ওই 4 জন রমণী নবী মুস্তাফাকে দেখে তাদের প্রাণ কানা ঠান্ডা করে নিল। আর হবে না বা কেন? এটা যে রহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমাতাল লিল আলামিন। যেখানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে লেখা আছে বাবা দিন রাত্রি হলো 12 24 ঘন্টা। আমার নবীর নামে 12 অক্ষর, আল্লাহ নামে 12 অক্ষর, 12 হলো হয় 24 বাবা। এই জন্য আমার বেশি নয়, আমার বাপজিদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো 12 24 ঘন্টা। এই জন্য বাবা 200 করে টাকা যদি 12 জন দিয়ে 2400 করে দেন, এখনই দোয়া করবে মিজানুর রহমান। মঞ্চে আছে আলেম ওলামাগণ। দেখি বাবা, দেখি কার এমন যোগ্য পাওয়ার আছে, কার এমন সাহস আছে বাবা নবীর প্রেমে 200 টাকা দিতে পারে। আছেন 200 টাকা? কোন এমন প্রেমিক? 200 টাকা বাবা, কত টাকা কত দিকে চলে যায়। আর নবীর ঘরে দিলে মাগো এ টাকা আপনার কবরে আধার ঘরে বাতি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আধারময় কবর, এই কবর জায়গা বড় কঠিন জায়গা রে বাবা। এই কবর হইল আখিরাতের প্রথমতম জায়গা। সুবহানাল্লাহ। এ দেখেন সুবহানাল্লাহ। বেনামেতে বাপজি আমার এখানে আসিয়া
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর 200 200 দেখো, আরো একজন 200 দিল, দুজন হলো। সুবহানাল্লাহ, তিনজন হলো। গুনতে একটু ভুল করিয়েন না। এদের 4 300 হচ্ছে 4 জন, এদের 5। আহা সুবহানাল্লাহ, বন্ধুর প্রেমে বন্ধু মারা গিয়েছে, এজন্য দিয়েছে। সবার জন্য দোয়া হবে। এদের 5টা হলো। হ্যাঁ, এখনো বাবা মাত্র 60টা পূজাতে হবে। যদি দেন 60, তা বাবা এমন দোয়া করব আপনি খাবেন কলা পাতায় ভাত। সুবহানাল্লাহ। এখানে আর মাত্র 6টা। তাড়াতাড়ি চলে আসেন বাবা। এই যে বাবা 6 ঘড়িতে নুরি মেলা লেগেছে বাবা। এটা মেলাটা প্রত্যেক দিন হবে না, এই মেলাটা প্রত্যেক দিন পাবেন না। প্রত্যেক দিন পেলেও মিজানুর রহমান হয়তো আসবে না। এই জন্য আপনাদেরকে বাবা 12টা চেয়েছি, হয়ে গেছে 6টা। আর মাত্র 6টা 200 টাকা যদি দেন খুশি হবে দয়ালে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ খুশি হয়ে যায়, যদি আল্লাহ নবী রাজি হয়ে যায়, আপনার আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, আর মাত্র 5টা। দেখি কার নসিব ভালো, কার ভাগ্য ভালো। এই জন্য বলছি বাবা, বেশি দেরি করিয়েন না। মরণ যে কার কখন আসবে এটা কেউ বলতে পারে? জোরে বলেন, পারে? পারে না। হয়তো এটা মিজানুরের শেষ স্টেজ, আর হয়তো স্টেজে পেতেও পারে, না পেতেও পারে। মালদা বোধহয় যাওয়া হতেও পারে, না হতেও পারে। এই জন্য আপনাদেরকে বলছি বাবা, মেহেরবানি করে দয়া করে আপনারা আর মাত্র 5 জন 200 টাকা দিয়ে যাবেন। নবীর ঘরে দিবেন বাবা, যেই নবী কিয়ামতের দিনে আমাদের শাফাত করে জান্নাতে নিয়ে যাবে বাবা। যেই নবী আর মাত্র। সুবহানাল্লাহ। আমার নবীর বিবি সাহেবা প্রথম বিবি ছিল মা খাদিজা। প্রথম বিবি হলো মা খাদিজা। আর 6 ঘড়িতে দেখো খাদিজার নামে নাম গো দিয়েছে আল্লাহ গো 200 টাকা। তুমি তার স্বামীর পকেটটা করো না ফাঁকা। আল্লাহ গো শ্বশুর শাশুড়ি আরো কতজনের নামে দিয়েছে মওলা, তুমি তার দানকে কবুল করে নাও। আর দেখি বাবাকে 4টা 200 টাকা দিতে পারেন, হয়ে যাবে 12, তাহলে এখানে 24টা হয়ে যাবে বাবা। আর দিন রাত্রি হলো 24 ঘন্টা। এই জন্য আল্লাহ নবীর একটা মহব্বতের দলিল হবে। আর কি 4টা হবে না? তাড়াতাড়ি চলে আসুন বাবা। কেন দেরি করছেন? হয়তো ভাবছেন ভালো কাজ করবেন, দেখবেন তো শয়তানের সুরসুরি দিবে, মনে আপনাকে আসতে দিবে না, তাই কি না? আর যদি খারাপ কাজ করেন তো বলবে চল মেলায় ঠেলা খা। বলবে কি বলবে না? মেলাতে ঠেলা খা বলবে। সুবহানাল্লাহ। আমার 6 ঘরের মা খালা, কানে দিও না খোতালা। যদি দোয়া করে মিজানুর, বন্ধ হবে শাশুড়ি ননদের জ্বালা। ওরে আমার মা খালা, একটু দয়া করে দান করো ঝালা ফালা। কত টাকা কত দিকে যায়, গোস্ত খাও মাস্ত খাও হজম হয়ে যাবে। আর নবীর ঘরে দিলে মাগো কবরেতে পাবে। এই দান হচ্ছে সদকায়ে জারিয়া। এই দান সদকায়ে জারিয়া। আচ্ছা 4টা ভাই পূজাতে পারবে না? 4টা ভাই 200 করে। তাড়াতাড়ি ভাই আমার দাদা আমার, এই মা খালা মা বোনেরা, যদি আপনারা পারেন তো আপনারাও দিয়েন রে বাবা। কেন না, সময় কিন্তু খুব অল্প। সুবহানাল্লাহ। 500 নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এদের 500 টাকা দিয়েছে। আর মাত্র সুবহানাল্লাহ 2টা ভাই আছেন কেউ? 200 করে টাকা যদি দিয়ে দেন ভাই দাদারা, আমার বন্ধুরা একটু তাড়াতাড়ি দিবেন। কেননা একটু দুয়ার আবেদন রেখেছে, দুয়াখানা করবো রে বাবা। দুয়া হচ্ছে কঠিন দাওয়া। এই জন্যে আপনারা মা বোনেরা যদি পারেন তো 200 করে টাকা। আর মাত্র 2 জন দিতে পারবেন না? এত করে দিলেন 10 জন নাকি? দিয়ে গেছেন 10 জন। আর মাত্র হয়ে যাবে 2 জন, তাহলে মনের আশা পূর্ণ হয়ে যাবে। এই দেখো সুবহানাল্লাহ, বিদেশে একটা মেহমান এখানে আসিয়া আর 200 টাকা দিল নবীর ঘর লাগিয়া। আমি পাপী দোয়া করি দানকারীদের লাগি, দানকারীর হাতে দিও জান্নাতেরও চাবে। এ পাড়াতে হাবুডুবু। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। 24টা 24 ওইখানে হয়ে গেছে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার জীবনী দিকে ধ্যান দেন বাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বললেন
আমি দেখলাম আমার বেটা সাজদায় পড়ে কাঁদছে, উম্মাত উম্মাত বলে কাঁদছে। এবার বাবা নবীজি মা আমেনার কোলে উঠলেন। নবীর দাদা যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেলা মৌলভী মোল্লা বলে যে নবীর দাদা নবীর আব্বা মা কলেমা পড়ে এরা জান্নাত যাবে না। না বাবা, স্বপ্ন যুগে নবীর আব্বা মা কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, এবার কি হলো আপনার কিনা নবীজি মা আমেনার কোলে চড়ে আছে। নবী দেখে আমেনাকে, আমেনা দেখেন দয়াল নবীকে। দেখছেন ওই চারজন মহিলা, চারজন নারী বলল মা আমেনা গো, এবার তাহলে আমরা আসি। সুবহানাল্লাহ, বেনামে একশো কবুল করে নাও। এবার তাহলে আমরা আসি। এবার বাবা ওই নারীগুলা চলে গেল। এবার আসমান থেকে যেমন পানি বর্ষায় বাবা, অগণিত পানি বর্ষণ হয়। এবার বাবা ওই পানির মতো ফারিস্তারা যেন আমেনার বাড়িতে ভিড় করেছে। সুবহানাল্লাহ, বেনামে 700 টাকা দিয়ে সালাদানকে কবুল করে নাও। এবার কি হলো গো, এবার আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে নিয়ে একাই বসে আছে। নবীর দাদা আব্দুল মুত্তালিব ইনি বাবা কাবা শরীফের দেখভাল করে। দুনিয়ার হাজী সাহেব একটা কথা ভালো করে শুনবেন, যারা মক্কার কাবা নিজের চোখে ডাইরেক্ট দেখে নেয় আর বলে এটা আল্লাহর ঘর কাবা, এটা খোদা তোমার ঘর গো, তাহলে আল্লাহ একবার তাকাবার কারণে তার আমলে 1,00,000 নেকি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বার দেখলে 2 লাখ নেকি হয়ে যায়। 3 বার কেউ যদি তাকায় 3 লাখ নেকি হয়ে যায়। আর মদিনাতে নবীর রওজায়ে আতাহার রয়েছে। ওই নবীর রওজা যারা একবার ডাইরেক্ট দেখে নেয়, নবী আমার বলেন মানজারা কাবুরি ওয়াজাবাত লাহু শাফাতি, যারা আমার রওজাকে দেখলো আমি নবী তাদের শাফাওয়াত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফা চলে এসেছে তো এখনো সময় কি হলো, আমার দয়ার অবতার গুনাহগার উম্মতের জাবিনদার উনি মা আমেনার কোলে আছেন। তো আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ কাবা শরীফ তো এইভাবে কোনোদিন হিলেওনি আর দলেওনি, ভূমিকম্প হয়নি। বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো কাবা হিলছে, কাবা দোলছে, এটার কারণ কি? এবার বয়স্ক মানুষ কি হলো দেখেন, কাবা শরীফ হিলে যাচ্ছে, কাবা শরীফ ঝুঁকে যাচ্ছে। নবীর দাদা হাতে লাঠি না হলে চলতে পারে না। বয়স্ক মানুষ গো মা বোনেরা, এবার নবীর দাদা কাবার দেওয়ালে চট করে হাত দিয়ে দিয়েছে। আর যেমনি হাত দিয়ে দেওয়া, এবার কি হলো কাবা শরীফ আরজ করে ও নবীর দাদা আব্দুল মুত্তালিব গো, চিন্তা তুমি করো না, চিন্তা তুমি করো না। এই জনাবে আব্দুল মুত্তালিব একটা কথা ভালো করে শোনো, একটা আমার আরজ শুনে নাও। ওই আরজখানা হলো আজকে তুমি যে কাবা শরীফের দেখভাল করো, ওই কাবার কাবা তোমার ঘরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাবার কাবা তোমার ঘরে এসেছে। এরকম কথা নবীর দাদা শুনতে পেল। আর বাবা যেমনি নবীর দাদা শুনতে পেল, দেখবেন মানুষ 2 জায়গায় কাঁদে। খুব যখন আনন্দিত হয় মানুষের চোখে অটোমেটিক পানি ঝরে, খুব যখন খুশি হয়। আর যখন বাবা মানুষ খুব যখন কষ্ট পায়, মানুষ খুব যখন দুঃখ পায়, এরকম কষ্টতে মানুষ কান্দে রে বাবা। এবার বলল ঠিক আছে, ঠিক আছে। এবার আব্দুল মুত্তালিবের চোখের পানি, চোখে অশ্রু পড়ে যাচ্ছে, বুক ভরা বেদনা লিয়া উনি আপনার চলে যায়, চলে যায়। যেতে যেতে বাবা এবার আমেনা দরজায় হাজির হয়ে গেল। এবার আমেনা দরজায় যেমনি হাজির হয়ে যাওয়া, এবার বাবা কে জানো অজানা অচেনা লম্বা
মাপের মানুষ, হাতে একটা মস্ত বড় তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কে যেন লম্বা একটা মানুষ, কোনোদিন তারে চেনে নাই, কোনোদিন তারে দেখে নাই, তবে এটা কে হতে পারে? এটা কে? এবার বাবা আব্দুল মুত্তালিব উনাকে কিছু না বলে বাড়িতে প্রবেশ করতে যাচ্ছে। এবার ওই ব্যক্তিটা বলেছিল, এই জনাবে আব্দুল মুত্তালিব, একটা কথা ভালো করে শোনো, একটা আর্য শোনো গো। ওই আর্যখানা হলো যে এটা তোমার বেটার বাড়ি হতে পারে, খুব খেয়াল, এটা তোমার বৌমার বাড়ি হতে পারে, কিন্তু আজকে ঢুকতে গেলে, আজকে প্রবেশ করতে গেলে তোমার অনুমতির দরকার আছে। আচ্ছা, যদি আপনার বাড়িতে ঢুকতে অনুমতি লাগে তো রাগ উঠবে কি উঠবে না? পারমিশন চাইলে রাগ উঠবে কি উঠবে না? যে আমার বাড়ি আমি যাবো না তো কে যাবে? বলবেন কি বলবেন না? এ কথা সবাই বলবে। কিন্তু এবার আব্দুল মুত্তালিব বলছে, কেন তাহলে কিসের জন্য আমাকে যেতে দেওয়া হবে না? এই আমার বেটার বাড়ি, এটা আমার বৌমার বাড়ি, আমার পোতার বাড়ি, আমি যাব না তা কে যাবে? বলল, আজকে আসমান থেকে জমিন পর্যন্ত এত ফারিস্তারা ভিড় করেছে, একটাও জায়গা আর ফাঁকা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি ফারিস্তার জিয়ারত হয়ে যাবে, ফারিস্তার দেখা সাক্ষাৎ হয়ে যাবে, তারপরে আপনি যাবে। এবার বাবা উনি বয়স্ক মানুষ রেগে গেল, বলে, বাবা তোমার নাম কি? বলতেছে, আমি আমার নাম বলবো, একটু দাঁড়ান, আপনার পোতাকে খানিক পরে দেখবেন গো। আল্লাহ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন কোরআনের ভিতরে ইরশাদ করেছে, এই জনাবে আব্দুল মুত্তালিব, আপনি একটু সবর করুন, আল্লাহ নিশ্চয় ফল দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীকে দেখার জন্য তর সহে না, নবীকে দেখার জন্য ওনার মনে বাসনা, নবীকে কখন দেখবো, মনে পাবো সান্ত্বনা, এই রকম বাসনা বাবা আব্দুল মুত্তালিবের হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে গেল, বলল, মানন্তা কে তুমি? উনি পরিচয় দেয় না বাবা, তবে আমেনার গেটে, আমেনার বাড়ির দরজায়, মেন দরজায় কে দাঁড়িয়ে আছে ওটা বলবো বাবা। দেখি আমার ভাই এটা 300 টাকা যদি দেন, কথা দিলাম পাকা। ওই ব্যক্তিটাকে দাঁড়িয়েছিল হাতে তালোয়ার নিয়ে, দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোন মামুলি ইনসান নয়, ওটাকে নামখানা বলে দেব। আছেন বাবা? মাত্র 300 টাকা, যদি না থাকে তো বাকি লেখায়েন, খবরদার ওয়াদা করিয়েন। মা বোনেরা গো, কত জায়গা থেকে জীবনী জালসা শুনছো, একটু তাড়াতাড়ি করে মহব্বতে দান গোলা করে যাও, কেননা এই দান আগুনে পুড়বে না, আপনার পানিতে ডুববে না, এই দান কাল কিয়ামতের টিকিট হয়ে যাবে। তাই বলি, কে ব্যক্তিটা দাঁড়িয়েছিল বাবা নবীজি কে আপনার পাহারা দিচ্ছিল, ওই ব্যক্তিটার নামখানায় এখনই বলে দেব। দেখি এতগুলা ভাই নবী প্রেমিক আছেন আমার, মাত্র 300 টাকা আছেন কেউ? মাত্র 300 টাকা যদি দিয়ে দেন বাবা, তো আমি এক্ষুনি নামখানা বলবো, ইনশাআল্লাহ আবার জীবনী দিকে আগে বাড়বো। যদি হয়ে যায় বাবা, নবীর ঘরকে দিবেন, আমাকে নয়। এই জন্য বলছি বাবা, নবীর ঘরে দিবেন তো নবীর ঘর চকমক করবে, নবীর ঘর চমকাবে। এই জন্য বলছি, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, যে যা পারবেন একটু দিবেন রে বাবা। 300 টাকা মাত্র। কোন ব্যক্তি ছিল নবীর দরজায় পাহারা দিচ্ছিল আমার নবীকে? জোরে বলুন সুবহানাল্লাহ। আপনে পরশ মক্কা বাসী, নবীর ব্যবহারে হইলেন খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনে পরশ মক্কা বাসী, নবীর ব্যবহারে হইলে খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মুচকি হাসি, নবী সবার পরাণ জুড়ালো, ওগো রহমতি নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে। সুবহানাল্লাহ। ওগো রহমতি নেমে এলো। আচ্ছা, আল্লাহ বলছে আমি রাত বানিয়েছি, দিন বানিয়েছি, তাই কি না?
ও খলকনাকুম আজওয়াজা, দুনিয়াতে নারী বানিয়েছে তো পুরুষ বানিয়েছি, এই জন্য জোড়া হয়ে যান বাবা। আর মাত্র একটা 300 টাকা, ওই ব্যক্তিখানা কে দাঁড়িয়েছিল বাবা, ওই নামখানা বলে জীবনীতে আবার এগিয়ে যাব, কিন্তু এই 300 টাকা দিতে হবে। দুঃখী জনের ঘরে ঘরে কাহিনী খানাকে তার সন্ধান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে কাহিনী খানাকে তার সন্ধান করে, নিজের পেটে সুবহানাল্লাহ। রোকেয়া, আমার নবীর বেটি একটা নাম ছিল রুকাইয়া, আর এখানে দেখে একটা রুকাইয়া ছিল, 100 টাকা দিল, তার ইমানটা করে দিও ভালো। একবার জোরে বলেন মারহাবা। আর মাত্র 200 দিলে কে? নূরজাহান বিবি, তার মা বাবার নামে 100 টাকা দিয়ে ঝাল লাগাও। মায়েদের কাছে কমিটি পাঠান, মায়েরা অনেক দিবে, আমি জানি এরা দেবার জন্য বসে আছে। নূরজাহান বিবি মায়ের নামে বাপের নামে দিয়ে ঝাল লাগো, তুমি তার মায়ের আব্বার কবরখানাকে জান্নাতের মাকাম বানিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। সকলে বলেন আল্লাহ হুমা আমিন। আর মাত্র বাবা 300 টাকা যদি একটা ভাই দিতে পারে, এখনই একটা দোয়া হয়ে যাবে। দুঃখী জনের ঘরে ঘরে সুবহানাল্লাহ, কি নাম? রুদুল সাহেব দিয়েছে 200 টাকা। আল্লাহ গো, তার পকেট জিন্দগিতে হয় না ফাঁকা, আর সবার সামনে সমাজে বলতে পারে কথা। এবার জোরে বলেন মারহাবা। কে? এই দেখো জালাল ইন্তেকাল করেছে, তার বেটি এখানে আসিয়া 100 টাকা দিল মাদ্রাসা ভাবিয়া, যে আসাতে যে নিয়তে করে গেছে তার দানকে কবুল করো তুমি সুবহান। তাহলে এখানে হলো 200 300 সুবহানাল্লাহ গুনছে কিন্তু বাবা, কেন না যদি হয় 800 তাহলে নামখানা বলে দেব। 800 পুষতে আরো 2টা বাকি, দিবেন না ফাঁকি? সুবহানাল্লাহ। যদি দেন ফাঁকি তো মিজানুর হবে ফাঁকি, তোমার ফুরুত করে উড়ে চলে যাবে আমার পুন্ডি মাদ্রাসায়। এই জন্য তাড়াতাড়ি করে আর মাত্র 100 টাকা করে 2 জন, আর দোয়া করবে বাবা মিজানুর রহমান। দুঃখী জনের ঘরে ঘরে কাহিনী খানাকে তার সন্ধান করে। জোরে বলে সুবহানাল্লাহ। দুঃখী জনের ঘরে ঘরে কাহিনী খানাকে তার সন্ধান করে, নিজের পেটে পাথর বেঁধে, নিজের পেটে পাথর বেঁধে নবী সারা রাত্রি কাটালো। জোরে বলো সুবহানাল্লাহ। ও গো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে, ও গো রহমত নেমে। 1000 টাকা যা কম লাগবে আপনি 1000 টাকার কম দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম? এই দেখো আব্দুর রশিদ সাহেব, 1000 টাকার যা গম লাগবে উনি সব গম দিবে। আর একটা দেখি কোরআন শরীফে কয় পারা? জোরে বলেন। কোরআন শরীফে 30 পারা। দেখি এতগুলা ভাই আছেন, যদি কেউ 30 কিলো গম দেয় তার জন্য এটা টাটকা দোয়া হয়ে যাবে। বাবারা এমন গম দিবেন নবীর ঘরে পোকা লাগবে না, মাকড় লাগবে না বাবা, ওটা নষ্ট হবে না। একবার শুধু মিলিয়ে দেখবেন বাবা। কোরআন শরীফের দোহাই দিয়ে বলি বাবা, 30টা পারা আছে, 30 কিলো গমকে দিতে পারে। দেখি এতগুলা বাপ ভাই আছে, এতগুলা মা বোনেরা আছে, যদি দেয় তাহলে বাবা ওই যে আব্দুল্লাহর বাড়িতে, আমিনার বাড়িতে কোন ব্যক্তিটা দাঁড়িয়েছিল গো, ওই নামখানা বলবো বাবা, ওই নামখানা চট করে বলে দেব। দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো আল্লাহর একজন বাবা বড় নিয়ামত, আল্লাহর একজন বড় আপনার শুকরিয়া। এই জন্য বলছি বাবা দেরি করবেন না। একজন ভাই বলেন আমি 30 কিলো গম দেব, যদি হাতখানা তুলেন এখানে এসে মুসাফা করব, আর মনের জ্বালা দুজনে মিটাবো। আছেন কেউ 30 কিলো গম? দেখেন ভাই যদি থাকেন
তো দয়া করে চলে আসবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম কি? এই দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মান্নান সাহেব লেখেন 30 কিলো গম। ইয়া আল্লাহ, 30 কিলো গম দিয়েছে, পৃথিবীতে বাড়িয়ে দিও তার মান সম্মান। তো বাবা 30 কিলো গম পেয়েছে, এদিকে 200 টাকা বাকি আছে নাকি? এই দেখো আজাদ লেখেন 30 কিলো গম। সুবহানাল্লাহ। আমিনুদ্দিন শেখ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 30 কিলো গম, তাহলে 30 হলো 90। আপনার তাহলে 30 হলো তাহলে 120 নাকি? সুবহানাল্লাহ। লেখেন, তাড়াতাড়ি লেখেন সুবহানাল্লাহ। আমার মনে বলে পাহাতরি চাপুরি দাহাতারে দর বাহারে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে বলে পাহাতরি চাপুরি দাহাতারে দর বাহারে। যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না গাহাতারে দাতা তোমার দরবারে। আচ্ছা বাবা, 120 কিলো হয়েছে, 120 কিলো, 50 কিলো হয়ে গেলে জীবনের দিকে ধ্যান দিব বাবা, কেননা আদায় করার জন্য। রেজাউল পেরতালের বাড়ি 10 কিলো গম, তাহলে হলো 30, আর মাত্র 20। যে দিবে বাবা গম 20, এমন দোয়া করব। এই দেখেন সুবহানাল্লাহ, লেখেন গোলাম মুর্তজা, নবী পাকের গোলাম। কোথায় বাড়ি? এইখানেই। সুবহানাল্লাহ। 50 কিলো গম, নারে তাকবীর, নারে রিসালাত। 50 কিলো গমের দাতা। সুবহানাল্লাহ। তাহলে ওই দিকে 30 আর এদিকে 50 প্লাস 80 নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু গম দিলে তো হবে না নাকি? রাই, এদিকে রাই হয়। সুবহানাল্লাহ। আচ্ছা 10 কিলো করে রাই যদি দেন 100 টাকা। সুবহানাল্লাহ। নাম দিয়েছে আমার ভাই, দাদা আমার, 100 টাকা আল্লাহ তাআলা কবুল করে নাও। আচ্ছা, এখানে মারতে মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য বেটা, 10 কিলো রাই দেনেওয়ালা কেউ আছেন? দেখেন দিনে ভাই, একটু চেষ্টা করেন। ওই ব্যক্তি খানার নাম বলবই, আর মিস করব না, কথা দিলাম পাক্কা একদম। সুবহানাল্লাহ। এখন শুনতে মন চায় না যে নবীকে কে পাহারা দিচ্ছে? হ্যাঁ, শুনতে সবার মন চাই। 10 কিলো গম ভাই একটু দেন তো ভাই, রাই, সরি 10 কিলো রাই যদি দেন ইনশাআল্লাহ তো আপনি সব জায়গায় হবেন জয়। সুবহানাল্লাহ। আপনি নাম কি? লাল মোহাম্মদ। আচ্ছা, নীল মোহাম্মদ নাই? সুবহানাল্লাহ। সবুজ মোহাম্মদ নাই? যদি থাকে তো একটু দেখেন না গো। এই দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। এরা সব কতি ছিল গো? কুয়াশা তাহলে ভরা ছিল নাকি গো? সুবহানাল্লাহ। 10 কিলো রাই রাখেন, আর আব্দুল খালেকের নামে 500 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ, তাহলে নামখানা এবার বলি নাকি? সুবহানাল্লাহ। যিনি দরজায় দাঁড়িয়ে আছে উনি হলো হাবিবে কোরআন, যিনি আমেনার কোলে আছে উনি হইলে সাহেবে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হইল সাহেবে কোরআন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর নবী হলো রহমাতাল লিল আলামিন, নবীদের সরদার আমেনার কোলে। আর যিনি বাবা গেটে দাঁড়িয়ে আছে উনি হলো ফারিস্তাদের সরদার জিবরিলে আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হলো ফারিস্তাদের সরদার জিবরিল আমিন। তো বাবা তাহলে 10 করে 30 হলো, এই 20 হলো নাকি? আচ্ছা, কোন সময় 30টা পারা, আর মাত্র 10 কিলো পুজিয়ে দেন রাই। ভাই আমার, দাদা আমার, বন্ধু আমার, যদি হয়ে যায় ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে আসুন। এবার বাবা জিবরাইল ফারিস্তা বলে, ও জনাবে আব্দুল মুত্তালিব, একটা কথা শোনো, এই জন্য আমি তোমারে বলবো না, তুমি একবার তাকিয়ে দেখো। কি নাম? নাজমন্দির মন্ডল। কোন জায়গায় করবে না ভাই গন্ডগোল, মিলিয়ে নিয়েন। সুবহানাল্লাহ। আর শাশুড়ির বাড়ি যাবে, খাবে শুধু মাংসের ঝোল। সুবহানাল্লাহ। এরকম আপনার নাজিমউদ্দিন মন্ডলের মতো আর একটাকে নাজিমউদ্দিন আছে দেখি বাবা, 40 কিলো হয়ে যেত রায়, তাহলে সব জায়গায় আপনারা হয়ে যাবেন জয়, হবে না কোনো পরাজয়। কেন? আমরা হলাম ইসলাম মুসলমানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, এবার আপনার কিনা জিবরাইল ফারিস্তা বলে, ও নবীর দাদা সাহেব, একটা কথা শোনেন,
একটা আমার আর্য শোনে, ওই আর্যখানা বলি কি তাড়াতাড়ি করে আপনি এবার যাবেন, আপনি এবার প্রস্তুত নিয়ে নেন। তবে একটা কথা শোনেন, নবীকে যারা একবার দেখছে গো, নবীকে যারা একবার আপনার ডাইরেক্ট দেখছে, তারা দ্বিতীয়বার দেখার সুযোগ পাবে না। বলল আল্লাহ গো, তাহলে আমার পোতাকে, আব্দুল্লাহর বেটাকে, আমেনার নয়নতারা কলিজার টুকরাকে এত সুন্দর করেছো, আমি এখনো দেখলাম না। এবার বাবা নবীজির দাদা, সুবহানাল্লাহ, আচ্ছা 3335, ওরা 4000 করে দিলে যান, মহিলাদের কাছে যান, ওরা 4000 করবেই। আলিয়া, সুবহানাল্লাহ, আলিয়া নামে আমার গ্রামে বাড়ি, আর 100 টাকা দিল অতি তাড়াতাড়ি, যে আসাতে যে নিয়তে করে গেছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, জোরে বলি মারহাবা। তো বাবা নবীজি আপনার আমিনার কোলে আছে, আব্দুল মুত্তালিব উনি নবীকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। ফারিস্তাদের জিয়ারত হয়ে গেল, ফারিস্তারা সবাই বিদায় হয়ে চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিবকে জিবরাইল ফারিস্তা বলে, আব্দুল মুত্তালিব এবার তাহলে যান, আপনি এখনই চলে যান, আর এখনই চলে গিয়ে সুবহানাল্লাহ, এই দেখো মৃত, নারে তাকবীর, নারে রিসালাত, জলিল মন্ডল সাহেব 40 কিলো গম আর 200 টাকার নগদ। আল্লাহ জলিল সাহেব গেছে শুনি মারা, অন্ধকার কবরে শুয়ে আছে গো বেচারা, যদি কোন বালায় ওরে কবরেতে থাকে উদ্ধার করো গো মওলা, দানের বরকতে কিবা দোয়া করব মওলা, কিবা আমি জানি যার সিলাই হবে কবুল দোয়া, তিনি মাক্কি মাদানি, জোরে বলি মারহাবা। ছয়গড়ি দক্ষিণ পাড়া আলাউদ্দিন 1000, আচ্ছা ছয়গড়ি দক্ষিণ পাড়া কি শাহাবুদ্দিন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। যোগ্যমায়ে যোগ্য বেটা দুইজন এখানেতে ছিল কি না ছিল দেখো, 1500 টাকা দিয়ে গেল, যে আসাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি মেহেরবান, আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবারা ওয়াজ করলে ওয়াজ, আদায় করলে আদায়, দুটোই করছে বাবা, যেহেতু মাদ্রাসার জালসা, তাই কিনা প্রত্যেকটা বক্তাকে করতে হয়। ওয়াজ যদি শুনবে তো মন দিয়ে শোনাবো রে বাবা, কথা দিলাম। তবে আর একটা ভাই যদি 10 কিলো রায় হতো, আর একটু জীবনী খানা টেনে দিতাম নাকি। সুবহানাল্লাহ, এখানে সব জীবনীর পাগল বসে আছে, বুঝতে পারছি বাবা, আমি জানি এখানে 10 কিলো রায় যে দিবে তার সংসারে জীবনে ক্ষতি হবে না, অশান্তি দূর হয়ে যাবে, শান্তির পতাকা উত্তোলন হবে, আল্লাহ রহমত বরকতে বাড়িটা ভরে যাবে। আচ্ছা যোগ্য মায়ের যোগ্য বেটা, এখানে কি 10 কিলো রায়ের মতো কেউ দেওয়ার মতো নাই? যদি থাকেন একটু দয়া করে দিয়েন না ভাই আমার, দাদা আমার, ওই মা খালাই একটু যে যা পারবেন আঁচলে ধারেন না রে মা। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবে, সংসারে বালা দূর হয়ে যাবে, অশান্তি অভাব অনটন দূর হবে। এই দেখো আব্দুল জলিল সাহেব 10 কিলো রাই, নারে তাকবীর, নারে রিসালাত, তাহলে কয় কিলো হলো? ওদিকে 10 ওদিকে 10, তাহলে 30 আর এদিকে 10 40 নাকি। সুবহানাল্লাহ, আর মাত্র একটা দিলে 50। এই দেখো ইউসুফ নবীর পাগলিনী জুলেখা, এখানেও একটা জুলেখা স্বামীর নামে দিয়েছে 100 টাকা। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দি আয়া আয়া, তোমরা স্বামীর সেবা করো মা আগো মন দিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আব্দুল ওদুদ রাই, ভালো করে শুনিয়েন গো, সুবহানাল্লাহ। ওকে বলছে কি রাত, বলছে শুনছে আত, আল্লাহ নদিয়াতে জালসা করতে গিয়েছি, তো বলছে মৌলানা সাহেব আতের বেলায় উটি খাবেন, আতের বেলায় উটি, আমি মাথায় হাত দিছি বিটি, উটি আবা কি আতি বাবার কি নাকি, মানে রাতের বেলায় রুটি খাবেন, এটাই হলো কথা, বুঝতে হবে। বাবারা মা বোনেরা, এই দেখো 50 কিলো হয়ে গেছে বাবারা ভাইয়েরা গো। আর আপনারা বলেন জুম্মার দিনে মসজিদে কয়বার আজান হয়? না ফজর, আসর, জুম্মা, তারপরে এশা, মাগরিব, হিসাব করেনি বলেন কবার হয়? তাহলে দিলেন কত? 50 নাকি।
সুবহানাল্লাহ। খুব ক্রিটিক্যাল প্রশ্ন রে বাবা। 6 বার আজান হয়, বলে 6 বার কেমন করে? ওয়াক্তের আজান একটা হয় আর একটা খুতবার আজান হয়, হয় কি হয় না? দিয়ে টোটালে 6। এই দেখো রাবিয়া, এ রাবিয়া মা, রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জান্নাতে যাবে বাবা। আল্লাহ নবীর উম্মতকে 70,000 জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এদিকে 50 করে দিয়েছেন বাবা রায়। আর বাবা জুম্মার দিনে আজান হয় 6 বার, এই জন্য 60 কিলো লাগবে রে বাবা। দেখি আর কে 10 কিলো দিতে পারে? যে দিবে 10 কিলো, আমি কথা দিলাম তার হবে রায়টা ভালো, হবে না তার কালো। আর বাজারে নিয়ে গেলে দামটা বেড়ে গেল। জোরে বলেন মারহাবা। আছেন বাবা একটু তাড়াতাড়ি করে, আর মাত্র 10 কিলো। দেখি যোগ্য মায়ের যোগ্য বেটা, একদম রায়ের কথা শেষ করে দেবো, ফিনিশ করে দেবো বাবা। জলদি করে চলে আসুন, মেহেরবানি করে চলে আসুন। এবার হযরতে আব্দুল মুত্তালিব উনি দেখবার জন্য এবার বড় লালিত হয়ে আছে, নবী মুস্তাফাকে দেখবার জন্য উনি চলে আসছে বাবা। এবার আমেনা নবী মুস্তাফাকে কোলে নিয়ে আছে। মায়েরা গো, আমার ভাইয়েরা গো, নবীজি কোলে আছে। এবার আমেনা শ্বশুর আব্বাকে, এই দেখো রমজান ইন্তেকাল করেছে, আর স্বামী তার বিবি তার স্বামীর নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ গো, তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবতকে দূর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার স্বামীর কবরখানার আযাবকে মাফ কইরা দাও। জোরে বলো মারহাবা। হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে কবরস্থান, বুঝেও কেন বুঝো না ওরে পাগল মন, ওরে পাগল মন। জোরে বলেন, আরেকবার জোরে বলেন। আচ্ছা, আর কি 10 কিলো হয়ে 60 কিলো করতে পারবেন না? দাদা ভাই ভাই এটা ঘুমাচ্ছে গো। সুবহানাল্লাহ, ঘুমায়েন না, সারা রাতি পড়ে আছে কোনো। আমার পরে পরে একদম দূর দূরান্ত থেকে মুসাফির ব্যক্তি আসছে, ওরও শুনতে হবে নাকি? সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি দেন না গো ভাই, আর মাত্র 10 কিলো। যদি দেন 10 হবে না আপনাদের লস। আর খাবেন বসে বসে বাবা জান্নাতি আনারস। আছেন নাকি বস? তাড়াতাড়ি চলে আসেন, জলদি করে একটু লিখিয়ে দেন রে বাবা। কেন মিজানুর মরে গেলে আপনার মরে যাবে বাবা। কিন্তু এই মাদ্রাসায় যে দানগুলা তুলছি রে বাবা, এমনি বহু মাদ্রাসা মসজিদ আছে বাবা, দানগুলো লুকিয়ে চুকিয়ে রয়েছে বাবা। গলা চিৎকার করে আওয়াজ করে চাইছে রে বাবা। এটা হলো ইসলাম ধর্মের নিয়ম রে বাবা। এরা চুরি করতে শিখেনি, ডাকাতি করতে শিখেনি। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। এরা শান্তি বজায় রাখবে, এরা অশান্তি বাঁধাবে না, নাকি? অশান্তি হবে না। তো একটা মুক্তি বেরিয়েছে, রাগ করিয়ে না, খালি ঝগড়া লেগেই আছে ওদের, আছে কি নাই? ঝগড়া করে লাভ আছে? মুসলমান একতা হতে হবে। আজ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন বাবা, মায়ের কোলে বাচ্চারা পর্যন্ত দুগ্ধ পান করতে পায় না, পানি পান করতে পায় না রে বাবা। ইয়া আল্লাহ, একটা দোয়া করব ফিলিস্তিনের জন্য, যে আপনার তুমি আবাবিল পাখি দিয়া যেমনি কাবা শরীফকে তুমি রক্ষা করেছো, তোমার কুদরতি কারিশমা দিয়া ফিলিস্তিনকে রক্ষা করে নিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আজ মুসলমান মার খাচ্ছে কেন? একতা নাই, মহব্বতটা নাই। দেখো নাম বলেন আল্লাহু আলম, বেতার আল্লাহ জানেন। বেনামেতে এখানে আসিয়া 200 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর 10 কিলো যতক্ষণ না দিবেন অজো করব না, রাগ করিয়েন না। 10 কিলো দেন রে বাবা। এতগুলা কথা বলছি, এটা যদি মালদা হতো বাবা, দানের দরিয়া বহে যেত। তবে 6 কোটি মানুষ কম নাই। এই দেখেন সুবহানাল্লাহ, লেখেন সুবহানাল্লাহ, আপনি খেতে পাবেন জান্নাতি রসগোল্লা। জান সুবহানাল্লাহ, নামটা লিখিয়েন। হ্যাঁ, মানে বাপের নাম লেখেন কেন? বলছে এই জন্য বাপের নাম লিখতে হলো যে ওয়াদা করেছে 1 কুইন্টাল রাই দিবে, তো পরের বার কমিটি চাইতে গেছে।